ডিয়ার ভিউয়ার্স, এবার আমাদের ভ্রমণস্থান ডুয়ার্স এটা আমরা দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্ট শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশনে রাতের খাওয়া দাওয়া সেরে আমরা দার্জিলিং মেলে শিয়ালদা টু এনজিপি গিয়ে পৌঁছবো। এটা দার্জিলিং মেল রাত্রেবেলা চলতে শুরু করে দিয়েছে। আমরা সকালে গিয়ে এনজিপি নিউ জলপাইগুড়িতে পৌঁছলাম। সেখান থেকে আমরা শিলিগুড়ি স্টেশন যাব। শিলিগুড়ি স্টেশন সেখান থেকে খুব বেশি হলে 10-11 কিলোমিটার দূরই হবে। আমরা ই রিক্সা ধরলাম এবং শিলিগুড়ি স্টেশন গেলাম। শিলিগুড়ি থেকে নিউ মাল পর্যন্ত আমরা একটা ডিএমও ট্রেন আছে যেটা শিলিগুড়ি টু নিউ বঙ্গাইগাঁও পর্যন্ত যায়, সেটা আমরা তাতে করে আমরা নিউ মাল স্টেশনে নামবো এবং নিউ মাল থেকে আমরা জালসা বলে যে জায়গা ডুয়ার্সের সেখানে পৌঁছবো। দেখুন, শিলিগুড়ি থেকে যখন আমরা ট্রেনে উঠেছি কি অপরূপ দৃশ্য, দুপাশে সুন্দর প্রকৃতি, নদী আসছে মহানন্দা। প্রথমে আমরা মহানন্দা নদী পেলাম, ধীরে ধীরে ট্রেন এগিয়ে চলছে, দূরে পাহাড়, এরপরে আমাদের তিস্তা নদী আসবে, তিস্তা ব্রিজ আমরা ক্রস করব, দুপাশে চা বাগান, এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখার মতন। ধীরে ধীরে আমরা এসে পৌঁছলাম সেবক স্টেশনে। সেবক সামনেই দেখতে পাচ্ছেন একটা টানেল, রেলওয়ে টানেল তৈরি করছে যেটা সেবক থেকে ডাইরেক্টলি গ্যাংটক চলে যাবে। কাজটা এখনও চলছে, ধীরে ধীরে এটা কমপ্লিট হয়ে যাবে। ট্রেন আমাদের এগিয়ে চলছে, কেননা এই হচ্ছে তিস্তা। কেননা আমরা এই ট্রেনে সফর করছি এই কারণে যে এটা তো এক প্রকার খুব ভীষণভাবে বাজেট ট্রিপও, আর এই প্রকৃতির যে দৃশ্য, মনোরম দৃশ্য, এটাকেই উপলব্ধি করা আমাদের একটা উদ্দেশ্য বলতে পারেন। ট্রেন ধীরে ধীরে, দুপাশে চা বাগান, দেখুন কি সুন্দর দৃশ্য, চা বাগান প্রকৃতির বুকে যেন এক তুলির টান আর কি। ধীরে ধীরে আবার আমরা এগোতে চলেছি ট্রেনের ধরে। এই ট্রেন পৌঁছে যাবে নিউ মাল জাংশনে। নিউ মাল জাংশন স্টেশন এসে পৌঁছলাম। পৌঁছতে পৌঁছতে আমাদের 12টা, 12:30 হয়ে গেছিল। এই নিউ মালের রাস্তা থেকে আমরা ধীরে ধীরে, কি সুন্দর অরণ্য, দুপাশে গভীর অরণ্য, পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থান আয়ুষ জঙ্গল রিসোর্ট। এই বাম্বু হাউস, এগুলো দেখুন কি বিউটিফুল দৃশ্য ভেতরে। আয়ুষ রিসোর্টের গার্ডেন, বড় বড় গাছপালা, দূরে আমাদের ওই ডাইনিং প্লেস রয়েছে, কিচেন এরিয়া। এটাই হচ্ছে ডাইনিং প্লেস, এখানে ওপেনলি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সামনে একটা ছোট্ট পন্ডস রয়েছে, এটা পরবর্তী সময় সুইমিং পুল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের রুমের ভেতরটা দেখুন, ওয়েল ডেকোরেট, খুব সুন্দরভাবে মেনটেন করা, পরিষ্কার। 2 বেডের রুম। আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম। এলিফ্যান্ট সাফারি ক্যাম্প আছে গরুমারা ফরেস্টে। দেখুন এলিফ্যান্টগুলো, হাতিগুলো বন থেকে ঘুরে ধীরে ধীরে তারা তাদের বাসস্থানে চলে এসছে। এখানে তারা খাওয়া দাওয়া করছে, দেখুন খাচ্ছে তাদের, এবং সুন্দর অপরূপ দৃশ্য। আমরা এতক্ষণ এই হাতিদের আসা পর্যন্ত ওয়েট করছিলাম, যাক হাতিরা এসে গেছে। সেখান থেকে আমরা বেরিয়ে ফিরলাম। সামনেই একটি চা বাগান আছে, এগুলো সাইট সিনের মধ্যে পড়ে। আমিও সুযোগের সন্ধানে ছিলাম, আমিও সেই সুযোগটা ব্যবহার করে ফেললাম চা বাগানের মধ্যে। আমরা এখান থেকে গরুমারা ফরেস্টের মেন গেটে পৌঁছলাম। দেখুন মেন গেট থেকে আমরা দেখে তারপর, এটা একটা টাওয়ার, ওয়াচ টাওয়ার মেন গেটের, দেখতেই পাচ্ছেন। ওখান থেকে ফেরার পর আমরা এই মূর্তি নদী, এই সুন্দর মূর্তি নদী, এখন সেটা ড্রাই অবস্থায় রয়েছে। মূর্তি রিভার খুব সুন্দর ওখানকার। আমরা এই গরুমারা এবং মূর্তি রিভারের পাশেই উপস্থিত হয়েছিলাম। এই ডাইনিং প্লেস, রাতের খাবার দাবার রেডি, খুব সুন্দর। কিছুক্ষণের মধ্যেই খাবার দাবার পরিবেশন হবে। দেখুন এসে গেছে খাবার নিয়ে আমাদের রাতের ডিনার। এখানে ভেজ এবং নন ভেজ 2 রকমেরই
খাবার দাবার পরিবেশন করা হয়। যার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন। সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে